পীড়ন নির্যাতন থেকে শুরু করে একটা পাসপোর্ট বানাতে গেলেও কি কষ্ট, এটা আমাদের রুকিয়ার মানুষ জানে। আমরা এটার সমাধান চাই। এখন এটা শুধু শিক্ষকদের আন্দোলনে নেই, আমরা জানি বাংলাদেশের আইনে অন্য দেশ থেকে কোনো মানুষ আসার পর শ্রমিক হিসাবে বা কোনো ধরনের চাকরি করার এখতিয়ার তাদের নাই। তারা শুধু ভলান্টিয়ার হিসেবে চাকরি করতে পারে, তাও স্বল্প মূল্যে, সীমিত সংখ্যক 3 থেকে 4-5 হাজার টাকা। কিন্তু আমরা দেখি স্থানীয়দেরকে বাতিল করে 8,000 টাকা, 13,000 টাকা, 50,000 টাকা দামেরও চাকরি অ্যাভেলেবেল রোহিঙ্গারা করে যাচ্ছে। আমরা সেটার সমাধান চাই। আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, এখানে শুধু এখন শিক্ষক আন্দোলনে সীমাবদ্ধ নয়, আমরা দফা দাবি দেব, সবকিছুর সমাধান হবে ইনশাল্লাহ। এখানে যেহেতু সবাই একটু আনস্টেবল মোডে আছে, সবাই একটু মানসিক চাপের মধ্যে আছে, আপনারা একটা দেখতে পাচ্ছেন। আমরা সবাই একটু যাদের চিকিৎসার প্রয়োজন হসপিটালে যাব, এবং আমাদের যে কমিটমেন্ট দেওয়া হয়েছে, আমাদের প্রশাসনিক যে কর্মকর্তাদের আমাদের কিছু আলটিমেটাম দিয়ে আসা হয়েছে, আমাদের চিকিৎসা খরচ বহন করবে, তারা এগ্রি হয়েছে বলে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা সমাধান হওয়ার পর প্রধান উপদেষ্টা আসলে আমাদেরকে যাতে শিক্ষক প্রতিনিধি নিয়ে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, এবং এই ন্যাক্কারজনক ঘটনায় ওসি যেটা দেখিয়েছে এটার যাতে সুষ্ঠু তদন্ত হয়, এটার সুষ্ঠু তদন্ত হয়ে আমাদের জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি, সেই কনস্টেবল সহ সবার শাস্তি যাতে দেখিয়ে দেয়, সেটা আমরা চাই। একটা প্রশ্ন আছে, আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে, আপনি কি বলেছিলেন, তর্কটা কি জন্য হয়েছে ওসির সাথে? হসপিটালে একজন রোগী অসুস্থ ছিল, তার সাথে একজন ডাক্তার ছিল, ওনার নাম্বারটা আমি নিয়েছি। আমি বলেছি আপনি সদর হসপিটালে যান, আমাদের ছাত্র প্রতিনিধিরা আছে। আমি তার মধ্যে কিন্তু কয়েকজনকে কল করেছি আপনারা একটু হসপিটালে যান। আমরা জাস্ট বের হইছি, এটাকে বলছি এখানে অনেক রোগী আছে, আমরা এখানে ক্রাউড না করি, আমরা একটু এক পাশে গিয়ে আলোচনা করি। শুধু বের হচ্ছিলাম, একজনরে বলে ছাত্রলীগ বলে ট্যাগ দিছে। পরে আমি ওই বাইরে রক্ষা করার জন্য আমি আমাদের যে নারী শিক্ষার্থীরা ছিল, শিক্ষকরা ছিল, ওনাদেরকে বললাম আপনারা সামনে যান, ওরে তো নিয়ে যাচ্ছে। সাথে সাথে আমাকে অ্যারেস্ট করে দিল, এবং মেয়েদেরকেও আপনারা নিশ্চয় ভিডিওতে দেখছেন, এটা আমি দেখি নাই। সেটা আমরা দাবি আকারে অবশ্যই, আমি তো বললাম দৃষ্টান্তমূলক শাস্তি, আমি দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছি, এটা যাতে আমরা বাস্তবায়ন করি। সবাইকে নিয়েই আমরা কিন্তু কিছু পাওয়া হয়নি, এগুলো আমরা লিখে দিয়ে আসছি। আমরা কয়জন ছিলেন? আমাদের এবং সব থেকে বেশি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাংবাদিক ভাইদের, যারা আজকে সারা বাংলাদেশে আলোড়ন করে, তাদের সেই চেয়ারের কি বলে চেয়ারের কুটি নড়েছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।